ডিবি হারুন সাহেবকে নিয়ে সারা দেশে আলোচনা চলতেছে। আজকে মিডিয়াতে তার অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা চলতেছে। ডিবি হারুন সাহেবকে সাংবাদিকের ভাইরা যখন প্রশ্ন করেছেন যে সোশ্যাল মিডিয়াতে আপনাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে, এ বিষয়ে আপনার মন্তব্য কি? ডিবি হারুন সাহেব বলতেছে, আপনারা গুজবে কান দেবেন না, এগুলো সব গুজব, সব ভিত্তিহীন, আমার বিরুদ্ধে অপপ্রচার চলতেছে। তবে আমি এই অপপ্রচার নিয়ে একটু চিন্তিত নই। আমার বিরুদ্ধে যত অপপ্রচার চালানো হোক, আপনারা গুজবে কান দেবেন না। সঠিক কি দেশের মানুষ জানে। এই জন্য ডিবি হারুন সাহেব বলতেছেন গুজবে কান দেবেন না। জাতির মানুষ তো গুজবে জিনিসই বেশি খায়, কথা কোন ঠিক কিনা? আমরা হলাম হুজুকিয়া বাঙালি, যাই যেটা দেখে, লবণের দাম বাড়লে লবণের গোডাউন খালি হয়ে যায়, পেঁয়াজের দাম বাড়লে পেঁয়াজের আড়ত খালি হয়ে যায়। এই জন্য ডিবি হারুন সাহেবের বিরুদ্ধে যে সমস্ত অপপ্রচার চালানো হচ্ছে, তিনি বলতেছেন এটা অপপ্রচার, এটা গুজব। কিন্তু এই দেশের মানুষ হুজুকিয়া বাঙালি গুজবও বিশ্বাস করে, কথা কোন ঠিক কিনা? এই জন্য কোনটা গুজব কোনটা সত্য আল্লাহ ভালো জানেন, কথা বলেন ঠিক কিনা? অনেক বিষয় যখন জাতির সামনে প্রকাশ হয়, অনেকেই বলেন এই ঘটনার সাথে আমি জড়িত নয়, এই ছবিটা আমার না, বা এইটা আমার না, নানান কথা বলতে পারে, কিন্তু সঠিকটা জানেন কে? আমার আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা বলতে চাই, আজকে সমাজের চোখে আপনি আলোচিত, সমালোচিত, আপনি বিভিন্ন ভাবে লাঞ্ছিত হচ্ছেন, এটা বুঝতে হবে। এই জন্য আপনাকে অনুরোধের ভাষায় বলবো, এদেশের সমস্ত মানুষের আবেগ বুঝে, সমস্ত মানুষের কথা বুঝে এই ছাত্রদের উপর নির্যাতন জুলুম বন্ধ করুন। নিরপরাধ ছাত্রদেরকে ছেড়ে তাদের পরিবারের কাছে যাওয়ার ব্যবস্থা করুন। আপনাদের কাছে আমরা বিনয়ের সহিত বলবো, এই ছাত্র সমাজ হলো আগামীর বাংলাদেশ। তারা আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দিবেন, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন তারা দেখেন। এই জন্য এই মেধাবী ছাত্রদের উপরে জুলুম করা যাবে না। তাদেরকে আন্দোলন নামে গণগ্রেফতার করে তাদেরকে জেলখানায় পাঠানো যাবে না, কথা বলেন ঠিক কিনা? সমস্ত ছাত্র ভাইদের আমরা কল্যাণ কামনা করি, সমস্ত ছাত্রদের আমরা নিরাপদ একটা জীবন চাই, তাদের নিরাপদ চাই, নিরাপত্তা দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? প্রশাসনের ভাইদের কাছে বিনয়ের সহিত অনুরোধের ভাষায় বলবো, সকল ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করুন। বিবেকের বিরুদ্ধে কাজ করবেন না, ছাত্রদেরকে হয়রানি পেরেশানিতে ফেলবেন না, ছাত্রদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দী করবেন না, তাদের সুন্দর ভবিষ্যৎ নষ্ট করবেন না। আপনার সন্তানও আছে, আপনারও পরিবার আছে, তাদের দিকে চিন্তা করে অন্যের পরিবারে জুলুম করুন। আপনার সন্তানকে যেরকম মায়া লাগে, আর একটা মায়ের কান্না দেখে আপনিও পরিবর্তন হয়ে যান, আর একটা বাবার কান্না দেখে আপনিও পরিবর্তন হয়ে যান। এই জন্য প্রশাসনের ভাইদেরকে বলবো, আপনাদের সন্তান আছে, আপনাদের পরিবার আছে, আপনাদের স্ত্রী আছে, খবরদার কোন পরিবারে সন্তানদেরকে গ্রেফতার করে তাদের মাকে কষ্ট দেবেন না, তাদের পরিবারের আত্মীয় স্বজনকে কষ্ট দেবেন না। কত পরিবারে আহাজারি, আদালত চত্বরে মানুষের কান্না রোল পড়ে গেছে, এগুলো দেখে কি আপনাদের একটু মায়া মমতা জাগ্রত হয় না? আল্লাহর হস্তে এই সমস্ত হয়রানি থেকে বাংলাদেশের মানুষকে আপনারা রক্ষা করুন, বাংলাদেশের মানুষকে আপনারা হেফাজত করুন। এদেশের সকল প্রশাসনের ভাইদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। এদেশের সকল প্রশাসনের ভাইদেরকে আল্লাহ পাক দ্বীনের সঠিক বুঝ দান করুন, জোরে বলুন আমিন। জনগণের সাথে কি আচরণ করা লাগবে সেই কথাটা বুঝে প্রশাসনের ভাইদেরকে আল্লাহ চলার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। তাছাড়া দুনিয়াতে মানুষের প্রতি আপনারা জুলুম করবেন, অত্যাচার করবেন, মাজলুম হয়তোবা জুলুম সহ্য করে যাবে, কিন্তু এই মাজলুমের চিৎকার, মাজলুমের চোখের পানি, মাজলুমের রক্তের প্রত্যেকটা বিষয়ে জবাব আল্লাহর কাছে একদিন আপনাদেরকে দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা চাই এই দেশের শান্তি, কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশে প্রশাসনের যে সমস্ত ভাইরা দায়িত্ব পালন করতেছেন, এর মধ্যে সবচাইতে একজন আলোচিত নাম ডিবি হারুন সাহেব, কথা কি বুঝতে পারছেন? এই ডিবি হারুন সাহেবের কাছে এই ছাত্র আন্দোলনে যে সমস্ত ছাত্র ভাইয়েরা তার হেফাজতে আছেন, ডিবি হেফাজতে আছেন। এখন এটা না সারা বাংলাদেশে আলোচনা চলতেছে, তিনি কি ডিবি হেফাজতে রাখতে পারবেন কিনা, বাংলাদেশে এরকম আইন আছে কিনা, নানান ধরনের আলোচনা চলতেছে। এর মধ্যেই তিনি আবার সে সমস্ত ছাত্র ভাইদেরকে খাবার টেবিলে ভাত খাওয়াইতেছেন। খাবারের ছবি আবার ফেসবুকে যখন প্রচার করা হয়েছে, হাইকোর্ট থেকে বলতেছেন ডিবি হারুন সাহেব খাবারের ছবি তুইলা এটা ফেসবুকে ছাড়তেছেন, সোশ্যাল মিডিয়ায় ছাড়তেছেন, সে কি এই ছাত্রদের খাবার টেবিলে ছবি তুলা জাতির
জাতির সাথে কি মস্কারা করতেছেন, সে কি ঠাট্টা বিদ্রুপ করতেছেন? হাইকোর্ট পর্যন্ত এই কথা বলতেছেন যে খাবার খাওয়াইতেছেন আলহামদুলিল্লাহ ভালো, মানুষকে আদর আপ্যায়ন করাইতেছেন ভালো, মানুষকে খাওয়াইতে পারলে, মানুষকে একটু আদর আপ্যায়ন করাইতে পারলে, যাকে আপনি একটু খাওয়াবেন আদর আপ্যায়ন করবেন অবশ্যই সে খুশি হবে, কিন্তু এই ছবিটা সোশ্যাল মিডিয়ায় ছাড়তে হবে এটা তো না। তবে ডিবি হারুন সাহেব তার কাছে যত মানুষ যায় সবাইকে খাওয়ায়। তিনি প্রথম দিন ছাত্রদেরকে খাওয়াইলেন, এর পরের দিন আবার ছাত্রের অভিভাবক, যেদিন ছাত্রের অভিভাবকেরা দেখা করতে গেছিলেন সেই দিন দেখা করতে দেন নাই, পরে আবার ছাত্রের অভিভাবকদেরকে ছাত্রদেরকে ফোন করানো হলো যে আপনারা আসেন, দেখা করার অনুমতি মিলেছে। এইবার দেখা করার জন্য যখন ছাত্রের অভিভাবকেরা গিয়েছেন তাদেরকেও তিনি খাওয়ার টেবিলে বসায় খাওয়াইছেন। মানে কি বুঝলেন? ছাত্র আন্দোলনে সে সমস্ত ছাত্র ভাই বোনদেরকে খাওয়াইছেন, আবার তাদের স্বজন আত্মীয় স্বজন যারা গেছেন তাদেরকে খাওয়াইছেন। এইবার খাওয়া শেষে ছাত্র আন্দোলনে সে সমস্ত অভিভাবকেরা যখন বের হয়েছেন, প্রশাসনের ভাইয়েরা এত আদর আপ্যায়ন করেছেন, এরপরে যখন জিজ্ঞাসা করা হলো ডিবি হারুন সাহেব আপনাদেরকে কেমন খাওয়াইলেন, বলে আলহামদুলিল্লাহ ভালো খাওয়াইছেন, আপনাদের ছেলে মেয়ে কেমন আছে, বলে হ্যাঁ ভালো আছে। এই যে মিডিয়াতে প্রচার করা হচ্ছে ডিবি হারুন সাহেবের কাছে এর আগে নায়ক যা খাইলেন, নায়িকারা খাইলেন, বিভিন্ন নায়ক নায়িকাও গেলেন, ডিবি হারুন সাহেবের অনেকে আবার এটা নিয়ে বলতেছেন ডিবি হারুনের সাহেব মানে ভাতের হোটেল খুঁজে বলছেন, এটা ভাতের হোটেল খাওয়ার জায়গা, ডিবি অফিসে গেলেই খাইতে দেয়। ভাই একটা অফিসে গেলে যদি আদর আপ্যায়ন করে খাওয়ায় ভালো, কিন্তু আসলে আমরা বলতে চাই যে আমরা প্রশাসনের ভাইদের কাছে অনুরোধের ভাষায় বলবো যে সমস্ত ছাত্র ভাইদেরকে নিরাপত্তার অজুহাতে আপনারা ধরে রেখেছেন, তাদের কি বাসায় রেখে নিরাপত্তা দেওয়া যাবে না? তাদেরকে ডিবি অফিসে রেখে কেন দিনের পর দিন এভাবে রাখা হচ্ছে? জাতির মানুষ জানতে চায়, কথা বলেন ঠিক কিনা? আবার এই দেশে এই কথাগুলো বলতে গেলে এক শ্রেণীর মানুষ বলবে আপনারা এত মাতামাতি কেন করেন, কোথায় কি হচ্ছে আপনারা কি বেশি বোঝেন? আমরা কিছুই বুঝতে চাই না, আমরা যা দেখতেছি, জাতির মানুষ যা দেখতেছে, সামনে কি হবে আল্লাহ তাআলা ছাড়া আর কেউ ভালো জানেন না। এই জন্য আমরা বলতে চাই প্রশাসনের দায়িত্ব, আইন শৃঙ্খলা নিয়োজিত যে সমস্ত বাহিনী বাংলাদেশে দায়িত্ব পালন করেন সবাইকে বিনয়ের সহিত অনুরোধের ভাষায় বলবো এদেশের শান্তি ফেরানোর জন্য নিরপরাধ ছাত্রদেরকে ছেড়ে দেন, নিরপরাধ ছাত্রদেরকে কোনো অজুহাতে গ্রেফতার করবেন না। ছাত্র আন্দোলন করলে তাদের শান্তিপূর্ণ আন্দোলনে আপনারা নিরাপত্তা দেবেন, ছাত্রদের দিকে নজর রাখবেন, ছাত্ররা যেন শান্তিভাবে আন্দোলন করতে পারে, তারা কি চায় রাষ্ট্রের কাছে তাদের সমস্ত দাবিগুলো আপনারা মেনে নেবেন, তাহলে এই দেশের শান্তি ফিরে আসবে, কথা বলেন ঠিক কি না? এজন্য ডিবি হারুন সাহেবকে নিয়ে সারা দেশে আলোচনা চলতেছে, আজকে মিডিয়াতে তার অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা চলতেছে। ডিবি হারুন সাহেবকে সাংবাদিকের ভাইয়েরা যখন প্রশ্ন করেছেন যে সোশ্যাল মিডিয়াতে আপনাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে, এ বিষয়ে আপনার মন্তব্য কি? ডিবি হারুন সাহেব বলতেছে আপনারা গুজবে কান দেবেন না, এগুলো সব গুজব, সব ভিত্তিহীন, আমার বিরুদ্ধে অপপ্রচার চলতেছে। তবে আমি এই অপপ্রচার নিয়ে একটু চিন্তিত নই, আমার বিরুদ্ধে যত অপপ্রচার চালানো হোক আপনারা গুজবে কান দেবেন না, সঠিক কি দেশের মানুষ জানে। এই জন্য ডিবি হারুন সাহেব বলতেছেন গুজবে কান দেবেন না।